প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি এদেশের জনগণের, এদেশের সাধারণ মানুষ, যারা শিক্ষার্থী, প্রবাসী, ডাক্তার, আইনজীবী, কৃষক, মজুর, দেশের সকল ধর্মের, সকল বর্ণের, সকল পেশার মানুষকে আমি জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি একটি বিষয় জিজ্ঞেস করতে চাই। এই বাংলাদেশটা কি চিনতে পারছেন? এই বাংলাদেশকে চিনতে পারছেন? যে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিল, অস্ত্র হাতে নিয়েছিল, ধর্ষিত হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছিল, নির্যাতিত হয়েছিল, তখন কেউ দেখেনি যে তারা কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতির, কোন গোষ্ঠীর, সাদা নাকি কালো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, লম্বা নাকি খাটো, তখন কেউ দেখেনি, সাদা নাকি কালো কেউ দেখেনি। সবাই যুদ্ধ করেছে দেশের জন্য, এই দেশে যেন সকল ধর্মের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, বাংলাদেশের জন্য স্বাধীনভাবে বসবাস করতে পারে। সেই জন্য আমাদের পূর্বপুরুষরা এই দেশকে স্বাধীন করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পাই যে এখন এই দেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত হয়নি। ক্ষমতার জন্য রাজনৈতিক দলগুলো ধর্মীয় অনুভূতি ব্যবহার করে, ধর্মীয় আবেগ ব্যবহার করে, ইসলামিক দলগুলো ধর্মকে ব্যবহার করে, আর গণতান্ত্রিক দলগুলো গণতন্ত্রের দোহাই দিয়ে জনগণকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তারা জনগণকে বিভাজন করে, বাংলাদেশের জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করে। যে দেশে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত হতে না পারে, সেই দেশ কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না, সেই দেশ কখনো শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, ভাই ও বোনেরা, আমি তোমাদের কাছে আহ্বান জানাই, তোমরা প্রত্যেকবার দেশের বিপদে এগিয়ে এসেছো। তোমাদের কাছেই এই দেশ সব সময় রক্ষা পেয়েছে জালিমের হাত থেকে, জুলুমকারীদের হাত থেকে। তোমরা দেশের সাধারণ জনগণ যখনই বিপদে পড়েছ, এগিয়ে এসেছ। কোনো বিভেদ দেখনি, সকল মানুষকে, দেশের সকল সন্তান তোমরা এগিয়ে এসেছ। আজ দেশ আবার সেই আরেকটি বড় বিপদের দিকে যাচ্ছে। এই যাবৎকালের সবচেয়ে বড় বিপদের মধ্যে দেশটি এখন আছে, দেশের জনগণ আছে। এদেশের মানুষ ভয়ে, এদেশের সাধারণ মানুষ ভয়ে আছে, আতঙ্কে আছে। তাদের জীবন এবং সম্পদ নিয়ে তারা এখন নিরাপত্তাহীনতায় আছে। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, আমি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে, যেই বাংলাদেশের জন্য এদেশের জনগণ বারবার রাস্তায় নেমেছে, আন্দোলন সংগ্রাম করেছিল, আমরা সেই বাংলাদেশ আবার প্রতিষ্ঠিত করতে চাই, গড়ে তুলতে চাই। যে বাংলাদেশকে যারা ছিনিয়ে নিয়েছিল, সেই বাংলাদেশকে আমরা পুনরুদ্ধার করতে চাই। সেই ধর্মীয় এবং গণতন্ত্রের দোহাই দিয়ে যারা বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, যারা বাংলাদেশকে অস্থিতিকর একটি পরিবার সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খল করতে চায়, আমরা সেই বাংলাদেশকে আবার মুক্ত করব সেই বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল রাজনৈতিক নেতাদের হাত থেকে। তারা ক্ষমতায় ছিল, কিন্তু কখনো তারা বাংলাদেশে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে পারেনি, জাতিগত বিভেদ দূর করেনি। আমরা আমাদের এই বাংলাদেশে কোনো মৌলবাদ, কোনো উগ্রবাদীদের প্রশ্রয় দেব না। যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীকে আমরা এই বাংলাদেশকে
তাদেরকে ঠাঁই দিব না, এই বাংলাদেশ নিয়ে তাদেরকে আর ষড়যন্ত্র করতে দিব না। আমাদের বাংলাদেশকে আমরা নিজেরা গড়ে তুলব। আমাদের বাংলাদেশকে আমরা আবার সুন্দরভাবে, এমন শক্তিশালী এবং সুখী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর বুকে, আবার বিশ্বের বুকে আমরা উদাহরণ হিসেবে তৈরি করব। আর সেই জন্য আমাদের বাংলাদেশের মূল লক্ষ্য এবং আমার স্বপ্ন যে এই বাংলাদেশে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে। এই বাংলাদেশের যারা সাধারণ জনগণ, যারা শিক্ষার্থী, প্রবাসী, ডাক্তার, আইনজীবী, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা একসাথে একটি নতুন বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশ হবে জনগণের রাষ্ট্র, সেই বাংলাদেশ গড়ে তুলব। আমরা সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করব। আমাদের বাংলাদেশে সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করব। আমাদের বাংলাদেশে প্রত্যেক নাগরিককে ধর্মীয় সঠিক জ্ঞান এবং নিয়মিত ধর্মীয় প্রার্থনা পালনে উৎসাহিত করব এবং স্বেচ্ছায় আগ্রহ তৈরি করব। সারা দেশে একই খুতবা পাঠ করা, মুসল্লিদের জন্য লিখিত লিফলেট প্রদান করা হবে, যেন তারা খুতবা মাহফিলের ধর্মীয় আলোচনার বিষয়বস্তু শুনতে পায়, দেখতে পায় এবং পড়তে পারে। প্রত্যেক ধর্মের অনুসারীদের জন্য তাদের নিজ নিজ বিজ্ঞ ধর্মীয় পণ্ডিতদের নিয়ে আলাদা একটি প্যানেল করে দেওয়া হবে। যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের ধর্মীয় আলোচনার বিষয়বস্তু প্যানেলের মাধ্যমে পর্যালোচনা করে নিশ্চিত করা হবে যেন আলোচনা সঠিক, জ্ঞানগর্ভ এবং গঠনমূলক হয়। জাতিগত ও ধর্মীয় বিভেদ দূর করে কুসংস্কার মুক্ত, সঠিক ধর্মীয় জ্ঞানভিত্তিক আলোচনার পরিবেশ নিশ্চিত করব। সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল ক্লাসে ধর্মীয় বই অন্তর্ভুক্ত করব এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি দেশের সকল সাধারণ জনগণকে এবং সকল শিক্ষার্থী এবং ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আহ্বান জানাই, আমাদের বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, আমাদের হাল ধরতে হবে। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ সবাইকে আহ্বান জানাই, আমাদের বাংলাদেশকে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত, চুরি ডাকাতি ঘুষখোর মুক্ত করব। এই বাংলাদেশকে জনগণের রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। এই বাংলাদেশের প্রত্যেক নাগরিক যেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করব। এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করব। আমাদের বাংলাদেশকে আমরা সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করব। আমাদের বাংলাদেশকে আমরা একটি সুন্দর, সুখী, শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে যোগ দিন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।